হ্যালো সবাইকে, গুড মর্নিং আর বলবো না কারণ এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1:30 বাজতে যায়। তো আজকের ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো ব্লগটা স্টার্ট করছি, অনেক দিন পরে ব্লগ করছি। আজকে ছিল অনিকা রুজানের রেজাল্ট। তো সকালবেলা আমরা রেডি হয়ে অনিকা রুজানের রেজাল্ট নিতে চলে এসেছিলাম। এই যে ওদের রেজাল্ট নাও কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্রথমে রুজানেরটাই শেয়ার করি। এই যে দেখো, ওদের সেকেন্ড পরীক্ষার রেজাল্ট ছিল। এই যে উজানের রেজাল্ট, আর এই দেখাচ্ছি অনিকের রেজাল্ট। এই সেম সেম, ওরাও সেম সেম, ওদের রেজাল্টও সেম সেম। এই হচ্ছে আমার অনিকা রুজানের সেকেন্ড পরীক্ষার মানে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল আজকে। তো রেজাল্ট যখন আনতে আসছিলাম আমরা, তখন উজান বলছিল যে আজকে তো রেজাল্ট, আমাদের রেজাল্ট ভালো হলে একটা কথা বলবো। বলছি বল। বলছে আজকে যদি রেজাল্ট ভালো হয় তাহলে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। তো বলছি ঠিক আছে। তো ওদের রেজাল্ট ভালো তো দেখতেই পেলে হয়েছে। তো আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো, অনিকা রুজান বলেছে যেহেতু। তো রেজাল্টগুলো দেখিয়ে নিলাম। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার স্নান হয়ে গেছে, অনিকা রুজানকে মাকে বলেছি স্নান করাতে, স্নান করছে আর উদিত স্নান করে নেবে, দিয়ে যাবো একসাথে। আর এদিকে দেখো, আমি উদিতের জন্য একটা গিফট কিনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে ওর জন্য একটা গিফট কিনবো। পরে দেখাবো কেন না, এক্ষুনি পরিয়ে দেবো। আমার আর তর সই ছিল না। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম ওর বার্থডেতে গিফট করব, তারপরে ভেবে চিন্তে দেখলাম যে না, আমার যখন পছন্দ হয়েছে এখনই কিনে দিই। বার্থডে তো আছেই, বার্থডের সময় দেখা যাবে। এই দেখো, উদিতের জন্য রূপোর বালা গিফট করলাম। এই দেখো, ভালোই ভারী আছে বালাটা। তো চলো আমাকে পরিয়ে দিই। দে ওটা দে, আর তুই ধরে রাখ। তো এটা হচ্ছে ওর বার্থডে গিফট নয়, ওই এমনি গিফট, যেটা ও সবসময় পরে থাকতে পারবে। 4বার খুললাম আর খুললাম। কি বলছো, এটা দেখতে হবে না? এই তো পরে নিলি ব্যাস, এরপরে তো আর খুলবি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওই ঘরে যাও, দিদার কাছে যাও। দেখো, দে আমাকে দে, আমাকে দে, আমি তোকে দেখাই। দেখা, দেখো যেটা ছিল ভালোটা আমি অনেকদিন হলো খুলে দিয়েছি। এইটা দেখে ও দেখে এসছে, তারপরে ওই খুলে দিয়েছে অনেক দিন আগে, মানে কিছুদিন আগে, অনেক দিন না, বেশ কিছুদিন আগে দেখে এসেছিলাম এটা। জন্মদিনের আগে, হ্যাঁ, অনেক জনের জন্মদিনের বালা নিতে গিয়ে, পাঞ্জাবি বালা, এটাও পাঞ্জাবি বালা। ওদেরকে কিন্তু ফাঁপা না, না পুরো নিরেট, এটা পুরোটাই রূপ, পুরোটাই নিডেড। ঠিক আছে। আর ওদিকে অনেকজন স্নান করে চলে এসছে, ও না উঠলে ওরা কথা শুনবে না। ওদেরকে এবার ড্রেসগুলো পরিয়ে নিই, আর ওদিক ততক্ষণ স্নান করে নিই। কেমন লাগলো বল তোর গিফট পেয়ে? দেখা, মুখের সামনে হাতটা ধর একটু, ভালো লাগছে। তো এটা ও সবসময় পরে থাকবে আশা করছি, আর খুলবে না, খুলতে লাগবেও না এটা। আমি ওই বালাটাই খুললাম প্রায়। হ্যাঁ, ওটা এমনি তোমার কেনা ছিল, মানে কেনাওয়ালাই ছিল। ওর উপরে একটা পিতলের মতো করা ছিল, সেটা খুঁজেছিলাম, ওরকম পাইনি। তো ঠিক আছে, দরকার নেই, এটা অনেকটা মোটা আছে, ভারী আছে, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো আমরা স্নান টান করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে, এটা ওকে এমনি গিফট করলাম। তো চলো আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে কথা হবে। তো গাইস দেখো, আমরা কিন্তু এখন এসছি একটু রেস্টুরেন্টে। উজানের ইচ্ছা হয়েছে, আজকে ওর রেজাল্ট দিয়েছে, তার জন্য উজান আজকে কি বলেছে, রেস্টুরেন্টে দুজনেই রেজাল্ট ভালো করে একই করেছো, তাই তো? বলো শোনা, এদিকে তাকিয়ে বলো। এসছি, যাচ্ছি নয়, খেতে এসছি। ভালোভাবে বলো, তুমি কিছু বলো, দাও তোমাদের দেখাই। ও কিছু বলবে না। শোনা, হাই করো, ভালো করে করো। কি খাবে তুমি? কি অর্ডার দেবে? এখানে পিৎজা পাওয়া যায় না মা। ওটা রাখো হাত থেকে। ঠিক আছে, চলো আমরা ফটো তুলে নিই। ফাইনালি কিন্তু আমাদের এখানে এখন খাবার চলে এসছে। বিরিয়ানি আছে, আর এটা এগ বিরিয়ানি আছে, চাপ আছে, আর গার্লিক। অনেক উজানের প্লেটও চলে এসছে। তোমরা বড় না, বড় প্লেটেই খেতে হবে। হ্যাঁ, অল্পই দেবে। হাত দিয়ে হাত দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে খাই। তোমরা চামচ দিয়ে খাবে না হাত দিয়ে? হাত দিয়ে।
চামচ দিয়ে খেলে তুমি অল্প করে দিচ্ছি। পড়ে যাবে আচ্ছা চামচ ঠিক আছে, খেয়ে দেখো, হাত দিয়ে খাও, আবার দেবো, ঠিক আছে? আগে আচ্ছা, খাও। হাত দিও না, হাত দিও না। হ্যাঁ ভেরি গুড। নাও নাও, এই নাও, এক হাতে প্লেট ধরো। ধরো, সরে এসো, সব চেয়ারটা একটু ঠেলে দাও সামনে। গরম নেই, ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ, উজানের চেয়ারটা একটু সামনে ঠেলে দাও। তুমি দেওয়া দাও, ওর দেও। না একটুকুনি আরেকটু। এই নাও, আলু দিয়ে খাবে। অল্প অল্প লেবু করে। দিয়ে দাও তো, তাহলে ওদের দেবো ঝাল দেবো কম দেবো লাগবে। দেবো দেবো। তোমাদের শশা দিই? তোমরা তো বাড়িতে খাও, একটু লেবু দিয়ে দিই তোমাদের। সরো সরো সরো, নি সরো। খাও। পেঁয়াজ দেবো বাবু? তুমি তো পেঁয়াজ খাও। তাহলে না, টমেটো খাবে? না। চলো খাওয়া ঠিক যাক। আছে, খাবার চলো, এই যে ঠান্ডা হয়ে আমাদের- যাবে না হলে। এই যে এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে? Garlic chicken. গার্লিক চিকেন। না এমনি এমনি কি আচ্ছা ঠিক আছে, নিও। চলো। তো বন্ধুরা দেখো, আমাদের অনিকুজান কিন্তু এখন চামচ দিয়ে এখানে বসে বসে খাচ্ছে। উদিত খাচ্ছে কাটলারি দিয়ে, মিতুও খাচ্ছে কাটলারি দিয়ে, বাট আমি হাত দিয়ে। তাই তো? তুমিও খাচ্ছ চামচ দিয়ে? ঠিক আছে, খাও। যদি কেউ কোনো সময় ক্যানিং এ আসবে তাহলে এই রেস্টুরেন্টে একবার খাবার ট্রাই করে দিও, ভালো। আমাদের এখানে আরো একটা রেস্টুরেন্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমি তো ছোটবেলা দিয়ে আমার বাবার সাথে ডেলি আসতাম, এর পাশেই যখন কোর্টটা ছিল ডেলি খেতাম। চলো আমরা খেয়ে নিই। তো guys, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনো চলছে, প্রায় কমপ্লিট। খাও। আর ও কোনোদিনই রেস্টুরেন্টে এসে খাবার খেতে পারে না। খাওয়া আজকে তো অনেকটা খেয়েছে। হ্যাঁ, তাও যখন খাচ্ছে, খাচ্ছে, সেম ভাবেই খাচ্ছে। চলছে। ও আজকেরও এখনো হাফ, মানে আজকে অনেকটা খেয়েছে। ঠিক আছে। এই ফার্স্ট টাইম মিতুকে দেখলাম আজকে অনেকটা খেতে চুল। আর এদিকে অনেক খাচ্ছে, আর এদিকে লেমন সোডা অর্ডার করা হয়েছিল, সেটা এসছে ওদের। হ্যাঁ, এইটা ওরা খেতে পাচ্ছে, তাই না? আর থামস আপ আসছে, তোমাদেরও দেবে, ঠিক আছে? থামস আপ, থামস আপ। কোল্ড ড্রিঙ্ক। আরে থামস আপ কালো, ও তুই ভাবলি অরেঞ্জ থামস আপ? অরেঞ্জ ক্যাম্পা। তোর কি ওটা মাটন করেছে নাকি? না রে, মাটনের মতোই পুরো লাগছে দেখতে। ঠিক আছে, চিকেন। বাট এটা বেস্ট ছিল। সব কিছুর মধ্যে আমাদের বিরিয়ানি আর বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট। গার্লিক চিকেনটা দারুণ লেগেছে। চিকেন চাপটা এভারেজ। ধাবার বিরিয়ানি ভালো। হুম। আমার তো থালা মোমোস আর সস দিয়ে খাওয়া ভালো ঝাল ছাড়া মোমো। তোরা তুই কি আর একটু খাবি? এটা তোর ভালো ও লেগেছে? এতক্ষণ চামচ দিয়ে খেয়ে এখন হাত দিয়ে খাচ্ছ? খাও, খাও খাও, গুড বাই। গরম করো না, খাও। আজকেও ওদের জন্যই আমরা খেতে এসেছি। হ্যাঁ, তা নাহলে আমাদের আসার কোনো প্ল্যান ছিল না। ওদের অনেকদিন ধরে জন্য বলতে বলছিলাম যে উজানের জন্য। আসবো আসবো আসবো, কিন্তু উজানি বললো যে ঠিক আছে। সেদিনই বলছিলাম আমরা যে আমরা 5 জনে একদিন এসে খাওয়া দাওয়া করবো। উজান বলছে আমার রেজাল্ট ভালো হলে খেতে নিয়ে যাবে। ওরও ধেতুর উঠলো, আমারও ধেতুর উঠলো, তাই না? হ্যাঁ, খাবো, খাও। খাও। আবার তো মান মতো যেতে ছিলাম ও ঠিক আছে, চলো খেয়ে নি। দেখো রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। তো অনিকা রুজানের জন্য এদিকে বাবা চলে এসছে, অনিকা রুজানের জন্য খাবার নিয়ে এসছে। তো এই যে দেখো লেজ নিয়ে এসছে, তারপরে নিয়ে এসছে ওই আইবল ক্যান্ডি বলে যেগুলোকে, সেগুলোই তরমুজ ক্যান্ডি, এটা ওটা ওগুলো। আর হচ্ছে তোমার নিয়ে এসছে এই যে কিন্ডার জয়ের মতো এই খাবারগুলো, এগুলো খেলনাও পাওয়া যায়। আর এই দেখো বোন কি সুন্দর মেহেন্দি করে দিয়েছে, হার হার মহাদেব লিখে দিয়েছে, ত্রিশূল এঁকে দিয়েছে মেহেন্দি দিয়ে। আর আমিও ঘুমাচ্ছিলাম তখন আমার হাতেও একটুখানি বোন মেহেন্দি করে দিয়েছে। উজানের হাতে লেখা আছে জয় মা দুর্গা, কত সুন্দর দেখো, সুন্দরভাবে লেখা আছে। আর এই যে বাবা চলে এসছে। তো যাই হোক, অনিকা আর উজান এখন খাবার নিয়ে মারপিট করছিল আমার সাথে, কি একটা কথা নিয়ে ওদের মধ্যে মানে ঝগড়া চলছিল। তো যাই হোক দেখো ছুরি দিয়ে এদিকে, মানে এই ছুরিগুলো তো এমনি ফলস ছুরি আর কি, খাবারগুলো বের করছিল। তো আমি অনেককে বলছিলাম অনেক দেখ তুই কি খেলনা পাবি, আর উজান তো জেদ করছিল। তারপরে আবার ওকে একটুখানি বললাম যে তুই বন্ধ কর এগুলো, শোনে তো না। অনেক কি সুন্দর একটা পেঙ্গুইন পেয়েছে দেখো, বেগুনি কালার আর লাল কালারের মধ্যে, সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর উজানকে বললাম উজান তুই খুলে দেখ তুই কি খেলনা পেয়েছিস। তো উজান বললো ঠিক আছে আমাকে ছুরিটা দে বলে, আর ও নিয়ে আর এদিকে ইয়ে করছিল, খুলছিল। তো দেখো উজান কিন্তু একটা ঘোড়া পেয়েছে, কত সুন্দর বেগুনি কালারের, দেখতে খুব সুন্দর, ঘোড়াটা খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক ওরা এদিকে এগুলো নিয়ে খাওয়া দাওয়া করুক।
আর তারপরে মা ওদিকে চা করছে, আমরা খাবো এখন চা। আর সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, আবার থেমে যাচ্ছে। তো মা এদিকে লাল চা করে দিয়েছে, আর এদিকে অনিকারুজান উদিতকে সমানে বলছিল তুমি ঘুম থেকে ওঠো, আমাদেরকে এরোপ্লেন বানিয়ে দাও। তো এরোপ্লেন বানিয়ে দিয়েছে কাগজ দিয়ে। তো সেই নিয়ে ওরা দুজনে এখন দৌড়াদৌড়ি করছে। তারপরে উদিত যাবে একটুখানি বাজারে, ওর দরকার আছে। তো চাটা খেয়ে নিয়েই উদিত বেরোবে। আর আজকে আমরা চলে যাব ওই বাড়ি, কালকেও তো ওই বাড়ি ছিলাম, আজকে এসেছিলাম আবার রেজাল্ট নিয়েছিলাম অনেকক্ষণ। তো এরপরে আমরা চলে যাব ওই বাড়ি। তো যাই হোক, উদিত বাজারে গেল। তারপরে আমি ভাবলাম যে ওর আসতে যখন দেরি হচ্ছে তাহলে অনিকারুজানের স্কুলের কাজটা করিয়ে নিই। ওরা এদিকে একটা খাতা লিখছিল বসে বসে দুজনে। তো ওদের বলছিলাম তোরা লিখে নে। আর আমি ভাবলাম যে আবার ওই বাড়ি গিয়ে রুটি করবো, তার থেকে এখানে সময় আছে করে নিই, অসুবিধা নেই। তো এখন যেহেতু অনিকারুজানকে হয় সন্ধেবেলা নয়তো রাত্রেবেলা, যে কোনো একটা টাইমে আমি রুটি আর দুধটা এখন খাওয়াচ্ছি নিয়ম করে। তো সেই জন্য এখন রুটিটা করে নেবার, কত সুন্দর করে লিখছে দেখো। তাও আমি সামনে বসে নেই, মোটামুটি লিখছে তাই অনেক, যা লিখছে তাই অনেক। স্কুলের কাজগুলো কমপ্লিট করিয়ে রেখে দেবো, অসুবিধা নেই। তো এদিকে ওরা লিখতে থাকুক। আর কিছুদিন পরেই আবার ওদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি বসে বসে এখন আটাটা গরম জলে ঝপঝপ করে তাড়াহুড়ো করে মেখে নিয়েছি, নিয়ে এবার রুটিটা বেলে নেব। অত ভালো করে করার মতো সময় এখন নেই, তাড়াতাড়ি করে নিয়ে রুটিটা নিয়ে, আর আমরা দুধ যাওয়ার সময় দুধ কিনে নেবো, দিলে হয়ে যাবে। ওই বাড়ি গিয়ে ওদের খাইয়ে দেবো। আর আমরাও ভাত তরকারি খেয়ে যাবো না, ওখানে রয়েছে রান্না বান্না, তো সেটাই গেলে আমাদের হয়ে যাবে, তাও খেয়ে আমরা শেষ করতে পারবো না। তো এদিকে দেখো, এই যে আমি রুটিগুলো করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। আর সমস্ত রুটি মোট 6টা রুটি করেছিলাম, আমি তো 4টে নিয়ে যাব। অনিকারুজানকে এখন 4টে করেই রুটি খাওয়াই, দুধ দিয়ে খাওয়ালে। তো আজকে যেহেতু সন্ধেবেলা ওদের খাওয়ালাম না, সন্ধেবেলা এটা ওটা খেয়েছে, তাই জন্য রাত্রেবেলায় রুটিটা খাওয়াবো। তো এই যে দেখো, আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টের রুটিটা এদিকে আমি বেলে নিচ্ছি, আর রুটিগুলো ঝপ করেও নেব। আর ওদিকে চলে এসছে বাবার ফিজিওথেরাপি করাতে, সেটা শেয়ার করিনি অত কিছু। আর এদিকে মাও দিদাকে নিয়ে একটু ব্যস্ত আছে, দিদার ডাক্তার দেখানো, তারপরে হসপিটালে অনেকটা টাইম মানে ছিল, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। উদিত ছিল, আমি তো যেতে পারি না অনিকারুজানকে নিয়ে, তো উদিতই সব যায় আর কি সব জায়গায়। কিন্তু মার সঙ্গেও ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করিনি, অনেকদিন ব্লগ করা হয় না। তো মা ওদিকে রান্না করছিল, আমি বলছিলাম তুমি তোমার রান্নাটা করে নাও, আমি রুটিটা করে নিচ্ছি, হয়ে যাবে, আমি করে নিয়ে তাহলে চলে যেতে পারবো। তো অনেক দিন হয়ে গেছে, বেশ নিয়ম করে আমাদের ব্লগ করা হচ্ছে না। যাই হোক, যখন যেরকম পাচ্ছি সেরকমভাবেই ভিডিও করছি, আর কি করা যাবে। তো এদিকে আমার রুটিগুলো মোটামুটি শেখা হয়ে গেছে। তো এই যে একটা দুটো করে নিচ্ছি ঝপঝপ করে, তাড়াহুড়ো করে। আর রুটিগুলো ঝপঝপ করে যেহেতু করেছি, ওই জন্য অতটাও ভালো হয়নি, মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। তো চলো, রুটিগুলো করে নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। এই কদিন ছিলাম, সেই জামা কাপড় কাচা, তারপরে এসে এটা সেটা ওদের খাতা বই টই স্কুলের ড্রেসপত্র কিছুই নিয়ে যাওয়া হয়নি। তো চলো একেবারে সব গুছিয়ে নিয়ে ওই বাড়ি যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখানে অনিকুজান কিন্তু বাজরাঙ্গুলি কারণ অনেকক্ষণ বাড়ি চলে এসছে। এখন তোরা কি করছিস? হ্যাঁ, আস্তে আস্তে আগে আউটলাইনগুলো টানতে হয়। আউটলাইন তো টানা রয়েছে, সুন্দর করে ভর্তি কর। মাথা নিচু করো, যে যার মতো করো, হয়ে গেলে আমার বলবে। আরেকটা আসবে, দেখি তোমারটা, দেখি হাত ছড়াও। হ্যাঁ, এবারে একভাবে রং টানবে, একভাবে। অনেক হচ্ছে না, সারা চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে অনেক। আমাদের অনেক কোনো কথা শোনে না, দেখেছো? একটা জিনিস বারণ করলে সেই জিনিসটাই বেশি করে করে। ঠিক আছে, চলো ওরা এখানে রং করে নিক। আমরা মিনাবাই থাকতাম, উদিবাই দিতে ডাকতাম, আমি এটা একদম ভাই আসতো না। ঠিক আছে, তুমি রং করে নাও। বাবা গাড়ি নিয়ে পালাতো যেতে। তাড়াতাড়ি রং করে নাও। অনেক পর্যন্ত এখন রাতে করে আর ওদেরকে ভাত দেওয়া হয় না, দুধ কালকে দিয়েছিলাম, কালকে খেয়েছি। বেশিরভাগ দিন দুধ রুটিটাই দিই, মানে চেষ্টা করি দুধ রুটি দেওয়া দিতে হচ্ছে বেশিরভাগ, হয় সন্ধ্যেবেলা দিই নাহলে রাতে। হ্যাঁ, তাড়াহুড়ো করে, অনেক তাড়াহুড়ো করে। ওরা কিন্তু অনেকদিন ছাতু খায় না, ছাতু কেনা নেই না, ছাতু কিনতে হবে। ওদের এটা ওদের খুব খাওয়া-দাওয়ার পছন্দের জিনিস, ছাতুটা ওরা খুব কিছু ভালোবাসে। আমাদের বাজারে যাওয়া হচ্ছে না, তুই তখন সবাই চারিদিকে এদিক ওদিক ব্যস্ত, আর নিয়মটা হচ্ছে কোথায় বল। তাড়াতাড়ি করে পড়েছিলাম, যা হোক করে
এগুলো ফুটিয়ে একটু নরম করে নেবো, দিলে ভালো হয়, ওদের খেতে ভালো লাগে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বিচ্ছিরি ওয়েদার একেবারে। ঠান্ডা লাগার হয় না। ওদের এখানে এসে লিখেছে, তখন ভিডিও করা হয়নি। ঠিক আছে চলো, ওদের দুধ রুটিটাও রেডি করুক, ততক্ষণ অনেক কিছু রং করছে, আমি দেখ ঘরে যাই, তাহলে কি করবে তার ঠিক নেই। কই হয়েছে? ঠিক আছে বসো, মা এসে আবার দেবে। বাবা তোমার প্যান্টটা নিচে দাও। নিচে দেবো, আমার এই হাঁটুটা ব্যথা করছে, তাই আমি হাঁটুতে ওষুধ দিয়েছি বাবা। ঠিক আছে বসো, চুপ করে বসো, কি তুমি পিসটা উল্টাবে না, বসো। তো গাইস এখানে কিন্তু এখন আমরা খেতে বসে গেছি। এখানে আমাদের আছে নিমফুল ভাজা। আমরা দুপুরে বাড়িতে খাওয়ার কথা ছিল, কিন্তু উজান বললো যে আমরা রেস্টুরেন্টে যাব, যার জন্য আমরা ঘরে ভাত খাইনি, ভাত অনেক আছে। আমাকে অনেকটা ভাত দিয়েছে, আমি এতটা ভাত খেতে পারবো না। এখানে আলু ভাজা রয়েছে, নিমফুল ভাজা রয়েছে। এটা কি? কুমড়ো শাক আলুর তরকারি। কোনো মাছ টাছ নেই? কুমড়ো শাক আলু। এখানে আমাদের দুবেলার দুটো করে ডিম। আর এরা এখানে দেখো রুটি আর দুধ খাচ্ছে। দুধ রুটির মধ্যে আমি একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি। ওরা কেমন করে খাচ্ছে দেখা। তাড়াতাড়ি স্টোন পেপারটা করো। তাড়াতাড়ি বলো। ব্যাস হয়ে গেছে 10। খাও, তোমরাও খেয়ে নাও। গরম খুব, সেই জন্য বেশি খেতে পারছে না, তাই না? আস্তে আস্তে খাও, অত তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে খাও। ঠিক আছে চলো আমরাও খেয়ে নিই, ওরাও খেয়ে নিক।